মহিলাদের কতটুকু পর্দা করতে হবে? মহিলাদের পর্দা ততটুকু করতে হবে যতটুকু তার লজ্জা আছে। লজ্জা যত কম তত পর্দা কম। যদি বেহায়া হয় তাহলে তার পর্দাও কি বেহায়ার মতো হবে নাকি বলেন? যদি নির্লজ্জ হয় তাহলে তার পর্দা করা লাগবে নাকি বলেন তো? তা তো পর্দা করা লাগবে না, সে তো নির্লজ্জ বেহায়া। অতএব তার যদি হায়া থাকে তাহলে সে পর্দা করবে। আর হায়া এবং ঈমান কি ভাই ভাই, হায়া এবং ঈমান কি ভাই ভাই। হায়া থাকলে ঈমান থাকে, আর হায়া না থাকলে ঈমান থাকে না। বুঝতে পেরেছেন এটা কি আমি বলছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব তারা অবশ্যই 100% পর্দা করতে হবে। পর্দা মানে কি? পর্দা মানে তার মুখ এবং হাতও ঢাকা থাকবে। মুখ এবং হাতও কি ঢাকা থাকবে। ইয়া আইয়ুহান নাবী কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বললেন, হে রাসূল, আপনার স্ত্রী, আপনার কন্যাদেরকে এবং সকল মুমিন নারীদেরকে বলে দেন তারা যেন তাদের মাথার উপর থেকে একটা কাপড় আলাদা করে ফেলে দেন, যেটা তাদের বুক এবং তাদের পিঠ এবং তাদের পেছন এটাকে ঢেকে রাখবে। বুঝতে পারেন নাই? শুধুমাত্র তথাকথিত বোরকা পড়লে হবে না, তথাকথিত বোরকা পড়লে হবে না, তার উপর আলাদা একটা জিলবাব পড়তে হবে। এটা কে বলেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আলাদা জিলবাব লাগলে সেখানে, অতএব আলাদা জিলবাব এটি ব্যবহার করতে হবে, যে জিলবাব তার শরীরের উঁচু নিচু জায়গা। এখন তো বোরকা একটা ফ্যাশন হয়ে গেছে নাকি বলেন তো? আমি বহু নারীকে দেখেছি বোরকা পরেছে, মুখ খোলা, গলা খোলা, তার কি ইয়ে দেখা যায়, চুল দেখা যায়। কোন মুসলিম নারীর চুল দেখা কি জায়েজ? হারাম। একজন মুসলিম নারীর চুল দেখা কি হারাম, সেটাকে দেখাতে পারবে না। কেবল 14 ক্যাটাগরি অফ পিপল, 14 ধরনের লোকের কাছে, এটা হল তার বাবা, তার আপন ভাই, তার নিজের সন্তান, অথবা তার স্বামীর সন্তান, অথবা তার মামা, অথবা তার চাচা, তার আপন মামা। খালতো মামা না, খালতো মামা বুঝেন নাই? মায়ের চাচাতো ভাই, মায়ের চাচাতো ভাই এসে দেখা সাক্ষাৎ করে জায়েজ আছে? অথবা তার চাচা, আপন চাচা না, তার বাপের চাচাতো ভাই, এদের সাথে দেখা সাক্ষাৎ করা জায়েজ আছে? নাই, এটা জায়েজ নাই। তারপরে সেই নারী তার আপন ভাগিনা অথবা তার আপন ভাতিজা, আপন ভাগিনা অথবা তার কি আপন ভাতিজা, তার শ্বশুর, আপন শ্বশুর মানে তার স্বামীর বাবা, এই সকল ব্যক্তিদের সাথে তিনি সাক্ষাৎ করতে পারবেন। এবং ছোট ছোট বালকদের সাথে, ছোট ছোট বাচ্চা, এদের সামনে এবং নারীদের সামনে তিনি যেতে পারবেন। যারা তাদের বাড়ি ঘরে কাজ করে, এই সকল নারীদের সামনে তারা যেতে পারবেন, এবং সেখানে তাদের মাথার যদি খোলা থাকে তাহলে থাকতে পারে, ততটুকু পর্যন্ত। কিন্তু অন্যদের সামনে এটা প্রদর্শন করা তাদের জন্য হারাম। এটা প্রদর্শন করা কি হারাম। এবং 8-60 বোরকা পড়া এটাও পর্দার নামে একটা ফিতনা। এটা কোনো অবস্থায় পর্দা নয়, এটা কোনো অবস্থায় পর্দা নয়। 8-60 পোশাক পরা মহিলারা, তারা আমাদের দেশে এখন যেগুলো পাওয়া যায়, কি বলে এগুলোকে? শাড়ি। শাড়ি পরে তারা তাদের বাসার বাড়ি যাবে না। বুঝতে পেরেছেন? এ ভালো করে শুনবেন, শাড়ি পরে তারা তাদের বাসার বাড়ি যাবে না, যদি সেখানে তার উপর আলাদা কোনো কাপড়ের ব্যবস্থা না থাকে। কারণ শাড়ি পরলে তার এই দিক দিয়ে হাত বের হয়ে যাবে, শাড়ি পরলে তার এই দিক দিয়ে প্যাট বের হয়ে যায়। শাড়ি পরে তিনি যদি নামাজ আদায় করতে দাঁড়ান এবং তার যদি প্যাট বের হয়ে যায়, তার যদি হাত বের হয়ে যায়, তার যদি মাথা খুলে যায়, নামাজ হবে? নামাজ হবে না। ভালো করে মুরব্বীরা যারা আছেন ভালো করে শুনুন, ইয়াংরা শুনুন। আপনার স্ত্রী অথবা আপনার বোন অথবা আপনার মা নামাজে দাঁড়িয়েছে, তার চুল খুলে গিয়েছে, তার হাত দেখা যাচ্ছে, তার পেট দেখা যাচ্ছে, তার নামাজ হবে? নামাজ হবে না, নামাজ হবে না তার। কারণ নামাজের মধ্যে তাকে পরিপূর্ণ হেজাব করতে হয়। আর হেজাব মানে হলো একজন নারীর গোটা শরীর তার হেজাব, তার গোটা শরীর কি তার পর্দার অন্তর্ভুক্ত।